নবীর উম্মত তারা এক হাতে আগুন দেখতে, এক হাতে আগুন ডেকে আগুন ধরে রাখতে সহজ মনে করবে, এক হাতে আগুন ডেকে দিতে সহজ মনে করবে, কিন্তু ঈমান দেখা এর থেকে আরো বড় কঠিন হয়ে যাবে। কি বললাম? আগুন ডেকে দেওয়া সহজ হবে, কিন্তু ঈমান দেখা এর থেকে বড় কঠিন হবে। কি ঠিক বললাম না ভুল বললাম? ঈমান দেখা বড় কঠিন। আগুন ধরে রাখা সম্ভব হবে ডান হাতে, কিন্তু ঈমান ধরে রাখা বড় কঠিন হবে, কঠিন কঠিন কঠিন। এর প্রমাণ কি আছে? এর প্রমাণ আপনারা শুনুন। আমাদের ঈমান তাহলে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, আমাদের ঈমান মুহূর্তের মধ্যে ঝরে যায়, আমাদের ঈমান মুহূর্তের মধ্যে ঈমান ঝরে যায়। কচু পাতায় পানি থাকলে সকলেই জানি টুক করে হাওয়া হলে ঈমান ঝরে যায়। তাহলে আমরা যে আল্লাহর বান্দা, আমরা যে ঈমানদার হব, কিন্তু আমাদের তো ঈমান মুহূর্তের মধ্যে ঝরে যায়। সারা দিনে দুবার চারবার করে ঈমান ঝরে যায়। ঈমান, আমি টুপি মারা আছি, হ্যাঁ, বড় মৌলভী সাহেব আছি, আমার ঈমান মুহূর্তের মধ্যে ঝরে যাচ্ছে, আমি কিন্তু বুঝতে পারি না। আমি বুঝতে পারছি মিথ্যে কথা বললাম, চিটিংবাজি দিলাম, ধাপ্পাবাজি করলাম, সুদ খেলাম, মানুষের গেল্লা গিবাদ করলাম, হ্যাঁ, জেনা করলাম, ব্যভিচার করলাম, সব করলাম, ঈমানটা ঝরে গেল। এই জন্য আমার আপনার আজান গাজী সুফি রহমাতুল্লাহ আলাইহি কি সিস্টেম করে গিয়েছে ভাই? আজান গাজী সুফি রহমাতুল্লাহ কি সিস্টেম করেছে আপনারা কি খেয়াল করেছেন? কোরআনে প্রমাণ আছে। কোথায় প্রমাণ আছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু। আল্লাহ পাক কালাম পাকে পরিষ্কার করে বলছেন, বান্দা মুহূর্তের মধ্যে ঈমানদার হয়ে যায়, আর মুহূর্তের মধ্যে সুম্মা কাফারু, মুহূর্তের মধ্যে কাফের বেনে যায়। মুহূর্তের মধ্যে ঈমানদার হয়ে যায়। মা বোনেরা, ভাইয়েরা, মাই মুরব্বিয়ান, চাচাজিরা, মুহূর্তের মধ্যে ঈমানদার হয়ে যায়, আর মুহূর্তের মধ্যে যদি কাফের বেনে যায়, তাহলে আমার আপনার যদি ওই মুহূর্তে যদি মৌত ঘটে যায়, আপনারা বলেন কেমন হবে? মুহূর্তের মধ্যে যদি আমার ঈমান ঝরে যায়, কে বলল? আল্লাহ পাক স্বয়ং কালাম পাকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা ইজদাদু। মুহূর্তের মধ্যে আমার ঈমান গজিয়ে যায়, আর মুহূর্তের মধ্যে আমার ঈমান ঝরে যায়। তাহলে যদি মুহূর্তের মধ্যে ঈমান ঝরে যায়, আর মুহূর্তের মধ্যে যদি ঈমানদারও হয়ে যায়, আর যখন ঈমান আমার আপনার ঝরে যাবে মিথ্যা কথা বলে, বলেন তাহলে আমরা কি করে বুঝবো যে আমরা এখন বেঈমান হয়ে গিয়েছি? কি করে বুঝবো বলেন? আপনারা বলেন, খেয়াল করে শুনছেন? কি করে বুঝবো আমি বেঈমান হয়ে গেছি? আমি তো নামাজ পড়লাম এক্ষুনি, আমি এক্ষুনি নামাজ পড়লাম, আমি মুনাজাত করলাম, কিন্তু আমি যে মনে মনে বেঈমান হয়ে আছে, আমরা কি বুঝতে পেরেছি? কে বুঝতে পেরেছে? কে বুঝতে পারলো? কেন কেন ঈমান হারালাম? কেমন আমি বেঈমান হলাম? আমরা কি বুঝতে পারলাম? এই জন্য আমার ঈমান হারিয়ে গেছে। আমি যে মিথ্যে কথা বললাম, পরের গেল্লা গিবত করলাম, কিভাবে ঈমান হেরে গেল? সুদ খেলাম, হারাম খেলাম, আর ঈমান শেষ হয়ে যাচ্ছে। যত ঈমান গজিয়েছে সমস্ত ঈমান ঝরঝর করে ঝরে পড়ে গিয়ে বেঈমান হয়ে যাচ্ছে, বেঈমানদার হয়ে যাচ্ছে। এই জন্য আমার আপনার সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ কি সিস্টেম করেছে দেখুন কালাম পাকের মধ্যে। এই জন্য আপনার মুহূর্তের মধ্যে ঈমান ঝরে যায়, আবার মুহূর্তের মধ্যে ঈমান গজায়। এই জন্য সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি ইজাজা নাসরুল্লাহি ওয়াস্তাগফিরু, ইজাজা নাসরুল্লাহি ওয়াল ফাতহু আস্তাগফাসাব্বি বিহামদি রাব্বিকা আস্তাগফিরুহু। তোমরা তাসবিহ করবে আর আস্তাগফিরুহু তোমরা ইস্তিগফার করবে। কি ইস্তিগফার করবে? কোথায় বললো ইস্তিগফার করতে? কোথায় বললো? ইজাজা নাসরুল্লাহিল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সূরা নাসর 5 নম্বর সূরা।